আসসালামু আলাইকুম সাকিব, কেমন আছিস তুই? ওয়ালাইকুম আসসালাম রাকিব। এই তো আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বল, তোর কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোকে অনেকদিন পর স্কুলে দেখলাম। তুই কি অসুস্থ ছিলি? আরে না, আমি তো সুস্থ আছি। বাবা মায়ের সাথে একটু নানুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, এই জন্য এই কয়দিন স্কুলে আসতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা সাকিব, আমি তো গত কিছুদিন ধরে আসতে পারি নাই স্কুলে। তো এই কয়দিনে ইসলাম শিক্ষা কি কি পড়ানো হয়েছে তুই আমাকে একটু বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গত কয়েকদিন আলিম স্যার আমাদেরকে সালাত এবং সালাতের বিভিন্ন দিক এবং কয়েক ধরনের সালাত সম্পর্কে পড়িয়েছিলেন। আচ্ছা বন্ধু, তাহলে তুই আমাকে সালাদ সম্পর্কে কিছু বলতে পারবি? আচ্ছা তাহলে শোন, আমরা যেটাকে নামাজ বলি সেটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। আর আরবি ভাষায় নামাজকে বলা হয় সালাত। আর সালাত হলো সর্বোত্তম ইবাদত। সালাতে একমাত্র ফরজ ইবাদত, যা নারী পুরুষ ধনী গরিব সুস্থ অসুস্থ প্রত্যেক মুমিন বান্দার উপর প্রতিদিন 5 বার আদায় করা ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। আচ্ছা, এই জন্যই মনে হয় কোনো কারণে দাঁড়িয়ে সালাদ আদায় করতে না পারলে বসে আদায় করতে হবে, আর বসে আদায় করতে না পারলে শুয়ে আদায় করতে হবে। তাও যদি সম্ভব না হয় তাহলে ইশারায় আদায় করতে হবে, তাই না? হ্যাঁ রাকিব, তুই ঠিকই বলেছিস। শারীরিক অসুস্থতার কারণে অজু যদি করতে না পারে বা পানি পাওয়া না যায় তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। কিন্তু প্রত্যেক বান্দাকে সালাত আদায় করতেই হবে। আর কোনো কারণে যদি সালাত কাজা হয়ে যায় তাহলে অবশ্যই কাজা সালাত আদায় করে নিতে হবে। আচ্ছা রাকিব, তুই কি সালাতের ইমাম সম্পর্কে কিছু জানিস? হ্যাঁ হ্যাঁ, আমরা যাকে অনুসরণ করে সালাদ আদায় করি তাকেই তো সালাতের ইমাম বলা হয়। আচ্ছা, তুই কি আমাকে ইমাম শব্দের অর্থ বলতে পারবি? হ্যাঁ, ইমাম একটি একবচন শব্দ, আর এর বহু বচনে হয় হচ্ছে আইম্মা। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, সর্দার, প্রধান, অগ্রণী, দিক নির্দেশক, দলপতি ইত্যাদি। আর পরিভাষায় জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলা হয়। ইমাম সালাত পরিচালনা করেন। মোট কথা, জামাতে নামাজ পড়ার সময় যিনি নামাজ পড়াবেন তাকে ইমাম বলে। আর যারা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন তথা ইকদিতা করবেন তাদেরকে মুক্তাদি বলে। আচ্ছা সাকিব, তোর সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পারলাম। তাহলে আজকে আমরা উঠি, বিজ্ঞান ক্লাসের সময় হয়ে গেছে, চল তাহলে। হ্যাঁ চল, আজকে তাহলে উঠি আমরা।